একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি। মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। ৬-৭ বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪৫ লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। দুই ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হয়েছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে এবং আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি। এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা। পানিহাটিতে জমি কারবারিদের দৌরাত্ম্য। পুরসভার পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। অভিযোগ পেয়ে বেআইনি নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলর। এটা পানিহাটি পুরসভার পুকুর। এই পুকুর অর্ধেকেরও বেশি ভরাট হয়ে গিয়েছে। সেখানে কংক্রিটের নির্মাণ। এর জন্য রাস্তায় ফেলা হয়েছে বালি, স্টোন চিপস। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড কুসুমপুর বড় রাস্তার পাশে পুরসভার পুকুর। অভিযোগ, এই পুকুরে জমি কারবারিদের নজর, যারা পুকুরটি মাটি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে। তৈরি হচ্ছে পাকা দোকান। এই নির্মাণের জন্য বালি, স্টোন চিপস ফেলা হয়েছে রাস্তায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন কাউন্সিলরের কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণ বন্ধ করে দেন। ঘোলা থানায় লিখিত অভিযোগ জানান। আমাদের অভিযোগ ছিল পিছনে পুকুর ভর্তি করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, দোকানের কোনো প্ল্যান নাই, দলিল নাই, পৌরসভার জমি সেখানে কনস্ট্রাকশন করছে। আমি আগে এসে বলে গেছিলাম যে তুমি এই কনস্ট্রাকশন বন্ধ করো, কোনো কথা শুনিনি। হঠাৎ দেখি আজকে রাস্তার উপরে স্টোনচিপ, বালি, সিমেন্ট সব রেখে ঢালাই শুরু করে দিয়েছে। আমি এসে চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান আমাকে বললো ইমিডিয়েট তুমি বন্ধ করো। সেম টাইম পুলিশে কমপ্লেন করেছি আমরা, কাজটা আমি বন্ধ করে দিই। অবৈধ, সম্পূর্ণ 100% অবৈধ কাজ। আমাকেও হিমাংশুদেব ফোন করেছিল, বললাম যে এক্ষুনি লিখিতভাবে তুমি পৌরসভাকেও জানাও এবং থানাতেও জমা দাও। আমি দরকার পড়লে বড়বাবুকে বলে দিচ্ছি, কোনো অনৈতিক কাজ হবে না এবং যে করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য থানাকে আমরা ইনফর্ম করছি। আমরা ভেঙে দেবো একদম। মঙ্গলবার দিন পৌরসভা খুলছে, আমি তার মধ্যে গিয়ে দেখে নিচ্ছি। মঙ্গলবার স্টেপ নিয়ে যদি পৌরসভার জমি হয়ে থাকে বা সরকারি কোনো জমি হয়ে থাকে, একদম আমরা সোজা জেসিবি নিয়ে গিয়ে ভেঙে দেবো। কারোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইনলিগাল যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে, আজকে থেকে ঢালাইয়ের কাজ শুরু হয় সকালবেলা। তা আমি দেখে এটা যেহেতু ইনলিগাল বলে আমি আমার কাউন্সিলরের কাছে অভিযোগটা জানাই। তো কাউন্সিলর মতো স্টেপ নেয়, তার তোমার পৌরসভার চেয়ারম্যানের কাছে সেই অভিযোগটা জানায় এবং আমরা সবাই মিলে গিয়ে কাউন্সিলরের মাধ্যমে গিয়ে
গোলা থানায় গিয়ে একটা কমপ্লেন জারি করে এসেছি। হিমাংশুদেব আমাদের কাউন্সিলরের সাথে নিয়ে আমরা এই কাজটা বন্ধ করতে সক্ষম হয়েছি। এগুলো রাখা একদম বেআইনি, এভাবে রাখতে পারে না। এগুলো প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সামনে একটা বাজার আছে, বাজার অঞ্চল জায়গা, সামনে একটা স্কুল আছে, জায়গাটাকে ব্লক করে দিয়ে কোনো কাজ করা সম্ভব না। এগুলো মানুষকে খুব অসুবিধা করা। আমরা প্রতিবাদ করেছি বলে কাজটা বন্ধ হলো। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। একদিকে আলিপুরদুয়ারের ফালাকাটার পূর্ব কাঁঠালবাড়ি, আরেকদিকে কোচবিহারের মাথাভাঙার পুটিমারি। মাঝে বয়ে গিয়েছে গিরিয়া নদী। এই নদীর উপরে দুই জেলা সংযোগকারী সেতু দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয়দের দাবি মেনে পুরনো সেতু ভেঙে তৈরি হবে নতুন সেতু। বৃহস্পতিবার হয়ে গেল সেতুর কাজের শিলান্যাস। খুব ভালো লাগলো, আমার গ্রামবাসী সবাই খুব আনন্দে আছি। এখন যদি ব্রিজটা হয় তাহলে তো আরো বেশি আনন্দ হবো। 6-7 বছর যাবৎ এই ব্রিজের জন্য আন্দোলন করেছি, আজকে ব্রিজের শিলান্যাস হলো, আমি খুশি। এই সেতুটি তৈরি করবে জেলা পরিষদ। তাদের দাবি, এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 45 লক্ষ টাকা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা জেলা পরিষদের পক্ষ থেকে আজকে শিলান্যাস হয়ে গেল। 2 ডিস্ট্রিক্টের মানুষ এই ব্রিজের উপর দিয়ে চলাফেরা করে, আর এই এলাকার মানুষ খুবই খুশি। পথশ্রী রাজ্য সরকারের প্রকল্প। এই প্রকল্পে জলপাইগুড়িতে তৈরি হবে একাধিক নতুন রাস্তা। জলপাইগুড়ি জেলার 4টি পুরসভা জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি এবং ময়নাগুড়ি মিলিয়ে মোট 148টি নতুন রাস্তা তৈরি হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 50 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজের শিলান্যাস করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এটা উদ্বোধন করেছে। আজকে এখানে একটা কাজের একটু সূচনা হলো। 40 কিলোমিটার আরবান এলাকাতে ধরা হয়েছে, পথশ্রী আরবান মধ্যে সবাই একটু টেন্ডার হয়ে গেছে, এখন আস্তে আস্তে কাজ স্টার্ট হচ্ছে। নদিয়ার কৃষ্ণনগর পুর এলাকায় তৈরি হবে 27টি পেভার ব্লকের রাস্তা। পথশ্রী প্রকল্পে এর জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 6 কোটি টাকা। বৃহস্পতিবার রাস্তার কাজে শিলান্যাস করা হয়। সংস্কারের অভাবে পাথর উঠে গিয়েছিল এবং বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটছিল। আমাদের পৌর প্রশাসক তার হাত দিয়ে পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই যে কাজের যে শুভ উদ্বোধন হলো, আমরা খুব খুশি। দীর্ঘদিন যাবৎ খুবই খারাপ অবস্থায় ছিল, এটা আমরা সকলে খুব খুশি। এটা অনেক মানুষ উপকৃত হবে। নিউজ 18 বাংলা। পানিহাটিতে জমি কারবারিদের দৌরাত্ম্য, পুরসভার পুকুর ভরাট করে কংক্রিটের নির্মাণ, তৈরি হচ্ছে দোকান। অভিযোগ পেয়ে বেআইনি নির্মাণ বন্ধ করলেন স্থানীয় কাউন্সিলর। এটা পানিহাটি পুরসভার পুকুর। এই পুকুর অর্ধেকেরও বেশি ভরাট হয়ে গিয়েছে। সেখানে কংক্রিটের নির্মাণ। এর জন্য রাস্তায় ফেলা হয়েছে বালি, স্টোন চিপস। উত্তর 24 পরগনার পানিহাটি পুরসভার 25 নম্বর ওয়ার্ড কুসুমপুর বড় রাস্তার পাশে পুরসভার পুকুর। অভিযোগ, এই পুকুরে জমি কারবারিদের নজর, যারা পুকুরটি মাটি ফেলে প্রায় ভরাট করে ফেলেছে। তৈরি হচ্ছে পাকা দোকান। এই নির্মাণের জন্য বালি, স্টোন চিপস ফেলা হয়েছে রাস্তায়। এ নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন কাউন্সিলরের কাছে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বেআইনি নির্মাণ বন্ধ করে দেন। গোলা থানায় লিখিত অভিযোগ জানান। আমাদের অভিযোগ ছিল পিছনে পুকুর ভর্তি করে সেখানে কনস্ট্রাকশন হচ্ছে, দোকানের কোনো প্ল্যান নাই, দলিল নাই, পৌরসভার জমি সেখানে কনস্ট্রাকশন করছে। আমি আগে এসে বলে গেছিলাম যে তুমি এই কনস্ট্রাকশন বন্ধ করো, কোনো কথা শুনিনি। হঠাৎ দেখি আজকে রাস্তার উপরে স্টোনচিপ, বালি, সিমেন্ট সব রেখে ঢালাই শুরু করে দিয়েছে। আমি এসে চেয়ারম্যানকে জানালাম, চেয়ারম্যান আমাকে বললো ইমিডিয়েট তুমি বন্ধ করো। সেম টাইম পুলিশে কমপ্লেন করেছি, আমরা কাজটা আমি বন্ধ করে দিই। অবৈধ, সম্পূর্ণ 100% অবৈধ কাজ। আমাকেও হিমাংশুদেব ফোন করেছিল, বললাম যে এক্ষুনি লিখিতভাবে তুমি পৌরসভাকেও জানাও এবং থানাতেও জমা দাও, আমি দরকার পড়লে বড়বাবুকে বলে দিচ্ছি। কোনো অনৈতিক কাজ হবে না এবং যে করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার জন্য থানাকে আমরা ইনফর্ম করছি। আমরা ভেঙে দেবো একদম। মঙ্গলবার দিন পৌরসভা খুলছে, আমি তার মধ্যে গিয়ে দেখে নিচ্ছি। মঙ্গলবার স্টেপ নিয়ে যদি পৌরসভার জমি হয়ে থাকে বা সরকারি কোনো জমি হয়ে থাকে
একদম আমরা সোজা জেসিবি নিয়ে গিয়ে ভেঙে দেবো, কারোর সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। ইনলিগাল যে কনস্ট্রাকশনটা তৈরি হচ্ছে আজকে থেকে ঢালাইয়ের কাজ শুরু হয় সকালবেলা, তা আমি দেখে এটা যেহেতু ইনলিগাল বলে আমি আমার কাউন্সিলরের কাছে অভিযোগটা জানাই। তো কাউন্সিলর মতো স্টেপ নেয়, তার তোমার পৌরসভার চেয়ারম্যানের কাছে সেই অভিযোগটা জানায় এবং আমরা সবাই মিলে গিয়ে কাউন্সিলরের মাধ্যমে গিয়ে ভোলা থানায় গিয়ে একটা কমপ্লেন জারি করে এসেছি। সুদেব আমাদের কাউন্সিলরের সাথে নিয়ে আমরা এই কাজটা বন্ধ করতে সক্ষম হয়েছি। এগুলো রাখা একদম বেআইনি, এভাবে রাখতে পারে না। এগুলো প্রত্যেকটা মানুষের অসুবিধা হচ্ছে। সামনে একটা বাজার আছে, বাজার অঞ্চল জায়গা, সামনে একটা স্কুল আছে, জায়গাটাকে ব্লক করে দিয়ে কোনো কাজ করা সম্ভব না। এগুলো মানুষকে খুব অসুবিধা করা। আমরা প্রতিবাদ করেছি বলে কাজটা বন্ধ হলো। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।